এই হচ্ছে সেই শাখা বাঁধানো, যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, যার জন্য আমি এই যে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হওয়ার পর আমার বোন বলছে যে আজকে আর যেতে হবে না, তো কালকে আমি তোর সঙ্গেই চলে যাব একসঙ্গে। আমার বোনের আসলে পরীক্ষা আছে দুদিন পর, তো দুদিন পর তো ওকে আবার ছেলে নিয়ে একা একাই আসতে হবে ব্যাগপত্র নিয়ে। তার জন্য আমাকে বললো তুই থেকে যা, তাহলে আমরা একসঙ্গেই চলে যাব। তো রেডি সেডি হয়ে গেলাম, রেডি সেডি হয়ে আবার সব ডিসিশন চেঞ্জ হলো। আসবে না, মামাম কাজ করছে পালিশ প্রচুরটা। মামাম দেখছো না জামা কাপড় কাচু করছে। আর তোমার দাদাই কি করছে? এই যে বাঁধাকপি কাটছে। ও বাবা, ওই দেখো। দাদা দিচ্ছে তোমাকে আলুটা। এরপর চপ নিয়ে এসেছে, চলো মুড়িটা খেয়ে ফেলি আমরা সকলে। ওদিকে কাজকর্ম প্রায় সারা হয়ে গেছে, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তারপর দুপুরের খাওয়া দাওয়া আমরা সকলে মিলে সেরে ফেললাম। সেরে নিয়ে আজকে যাব বাজারে। তো আজকে বাজারে যেতাম না, তার কারণ আমার বোনকেই বলেছিলাম যে শাখাটা দিয়ে এসেছিলাম দোকানে, ওটা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যেহেতু আমরা যাইনি, তাই আমরা সকলে মিলেই চলে গেলাম শাখার দোকান। আর আমার বোনও থাকবে না, ও তো চলে যাবে আমাদের সঙ্গেই, তো আর শাখাটা নেওয়া হবে না। তা গুঞ্জার স্বপ্নটা সত্যিই পূরণ হলো আজকে। গুঞ্জার পার্কে যাওয়ার কথা ছিল, স্বপ্ন মানে এখানে অনেকগুলো পার্ক আছে, পার্কে যাব করছিল। কিন্তু আমিই বলেছিলাম যে বাড়ি চলে যাব, তাহলে আর পার্কে কিভাবে যাবি। তো একটা পার্কে গিয়ে তখন পার্ক খোলেনি, তো বন্ধ ছিল, যার জন্য আমরা কি করলাম, শাখার দোকান চলে আসলাম। সেই দোকান, এই যে শাখাগুলো নিয়ে তারপর চলে আসলাম শপিং মলে। তো শপিং মলে কিছু কেনাকাটা আছে, তো তার জন্যই চলে এসেছি শপিং মলে। তো চলো শপিং মলটা একটু তোমাদের ঘুরে দেখাই। এই যে আমরা কিছু, এখানে শপিং মল মানে বুঝতেই পারছো, নিজে নিজে পছন্দ করে কিনে নাও। তো আমরা সেরকম বেশি কিছু নিইনি, দুটো হাত মোজা নিয়েছিলাম দুজোড়া। আর ফেরার পথে ফুচকা খেলাম, ফুচকার পর আবার এই যে মোমো, মানে মোমোটা কিন্তু হেভি হয়েছিল খেতে, অসাধারণ খেতে মোমোটা। তো বাড়িতে আবার বাড়ির জন্য একটা প্যাকিং করে নিয়ে গেলাম, কারণ বোনের শাশুড়ি মা আছে, তো উনিও খেতে খুব ভালোবাসেন, তার জন্য একটা প্যাকিং করে নিয়ে চলে গেলাম মোমো। আর এরপর আবার সন্ধে লেগে গেছে, সন্ধেবেলা একটু পার্কে গেলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে। তো এই যে বুঝতে পারছি একটু সেলফি টেলফি একটু যা যা তোলা ছিল তুলে নিলাম। তুলে নিয়ে চলো পার্কটা তোমাদের একটু ঘুরে দেখাই। এই পার্কের আশপাশটা দেখছো কত সুন্দর, দারুণ লাগছে দেখতে। তো আমরা ভেবেছিলাম হয়তো টিকিট কাটতে হবে না, কিন্তু এখানে ঢুকতে গিয়ে বলছে টিকিট কাটতে হবে, তাই টিকিট কেটে আসলাম। আমার বোনের গুঞ্জার টিকিট লাগেনি, এখানে 10 টাকা করে হচ্ছে টিকিটের মূল্য। তো 10 টাকা নিক। পার্কটা সত্যি দেখার মতো সুন্দর ছিল। এই অ্যাকোয়াগার্ডে একটাই মাছ আছে, এই যে ছোট্ট ছোট্ট মাছ। দিনের বেলায় থাকলে কিছু দেখা যেত, এখন আর কিছু নেই সেরকম, গাছপালা এইসব। এই যে ঝর্ণা কত সুন্দর দেখো, ওই যে এত ভালো লাগছে না পার্কটা। দিনের বেলায় হলে আরো ভালো লাগতো, দিনের বেলায় আরো ঘুরতে পারতাম, কিন্তু এটা হবে হয়তো, জানি না। হ্যাঁ 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 হ্যাঁ, শো হয়, ওই দেখ
ওই যে উপরে ইয়ে দেখছি না, ওই যে ছবি দেওয়া আছে। হ্যাঁ, কোনো লাইট অ্যান্ড সাউন্ডের শো। তো আমরা ওদিকে ঘুরে চলে আসলাম, এবার যাচ্ছি পাখি দেখতে। চলো তোমাদের পাখিগুলো একটু দেখাই। বড় বড় খরগোশ, কি সুন্দর। ওই যে একটা পাখি আছে, চুপ পাড়া না বুঝলে। চলো, ঘাস খাচ্ছে, অনেকগুলো আছে। এই যে কত সুন্দর পাখি, দারুন দারুন। কালারটা খুব সুন্দর, মানে কালার নীল না, এরকমই কালার, নতুন নতুন কালারের টিয়া পাখি। ঘুমায়নি মাথা, হ্যাঁ ঘুমাচ্ছে তো মুখ লাগিয়ে। কত রকম কালারের, সাদা কালার, হ্যাঁ হলুদ কালার, সবুজ তো দেখেছি আমরা সবাই, কিন্তু এত রকম কালারে কেউ দেখিনি টিয়া পাখি। এখানে আবার দুটো পাখি, দেখ এই দেখ। এই যে এখানে একটা ঘর করা আছে, মানে এটা মনে হয় অফিস রুম, যাই হোক। তো এখানে এই যে ঘরের মধ্যে প্রচুর সিনারি করা আছে, বাঁদর, হনুমান, সিংহ, অনেক রকম সিনারি করা আছে। তো চলো ওদিকটা একটু ঘুরে আসি, এবার পরে বাড়ি চলে যাব। তো গুঞ্জা পার্কে দোলনা খাচ্ছে, ও বাবা। তো এই যে এই শাখা বাঁধানোগুলো কিনলাম সোনার দোকানে, তো কেমন হয়েছে বলো। এই যে, আর এই যে একটা, তবে তোমাদের যেটা বললাম, এটা কিন্তু সোনা শাখা বাঁধানো নয়, অরিজিনাল শাখার পাতের ওপরে এই যে ইমিটেশনের কাজ করা আছে। এগুলো সব হচ্ছে ইমিটেশনের কাজ করা। তো এই ডিজাইনটা হচ্ছে আমার, আর এই যে ডিজাইনটা আছে এটা হচ্ছে আমার মায়ের জন্য। তো এই শাখার পাতগুলো আমার বোনের ছিল, তো ওই পাতের মধ্যে আর কি এই নকশাগুলো বসিয়ে নিয়েছি। একমাত্র কাঁদিতে এই কাজটা হয়, আমাদের গ্রামে হয় না, তাই আমি এখানে এই পাতগুলো বসিয়ে নিয়েছি। আজ অনেক কটা দিন টাইম নিয়েছে পাতগুলো দিতে, মানে বসাতে, আজকে নিয়ে আসলাম। তো তোমাদের সেদিন দেখিয়েছি যে শাখা দোকানে আমি ঢুকলাম, তো এই হচ্ছে সেই শাখা বাঁধানো যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো আজকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে তোমাদের এই শাখা বাঁধানোগুলো তোমরা প্লিজ বলো। আর হ্যাঁ দাঁড়াও, আর শপিং মলে গিয়েছিলাম, তোমরা দেখলে। এই যে শপিং মলে এই গুঞ্জার জন্য হাত মোজা কিনেছি দুটো, ভীষণ সস্তা। কত দাম নিচ্ছে বলবো না, তোমরা বলবে, ঠিক আছে। আর এই যে দুটো, এই দুটো আমার বোনের জন্য নিয়েছি, মানে আমার ছোট বোনের জন্য। কেমন হয়েছে জানিও। দাম কিন্তু বেশি নয়, আমি বারবার বলে দিচ্ছি। দামটা তোমরা গেস্ট করেও জানাবে আমাকে, তারপর আমি তোমাদের জানাবো কত দাম নিয়েছে, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা।